কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদনের উপর আপিল বিভাগের শুনানির সংবাদ সংগ্রহে হাইকোর্টে আছেন সহকর্মী সৈকত সাদিক। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, আপিল বিভাগের শুনানি তো শুরু হয়েছে, এই বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আপিল বিভাগে যে বেলা 11:30টায় আদেশ দেওয়ার কথা ছিল এই কোটা বাতিলের যে রায় পুনর্বহাল করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল তার বিরুদ্ধে কিন্তু আইনজীবী শিক্ষার্থী যে আবেদন করেছিল সেটার কিন্তু একটা আদেশ হয়েছে। প্রধান বিচারপতি উনি জানিয়েছেন যে হাইকোর্টের যে রায়টা দিয়েছিল কোটা পুনর্বহালের সেটা কিন্তু স্থিতাবস্থায় রাখার জন্য বলা হয়েছে 1 মাসের জন্য। এবং তিনি কিন্তু খুব উদ্বেগ প্রকাশ করেছে। তিনি বলেছেন যে এই যে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে এটা কোন যুক্তিতে আন্দোলন করছে, যেহেতু হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে সেই অর্ডারের প্রেক্ষিতেই তো তারা আন্দোলনের সেটা যাতে বাড়ি ফিরে যায় তাদের বোঝানো দরকার, এটার একটা সমাধান হওয়া দরকার। আসলে কে এটাকে সমাধান করবে? এবং তিনি বলেছেন যে হাইকোর্টের অর্ডার বিরুদ্ধে কিন্তু আপিলেই কিন্তু বা সর্বোচ্চ আদালতে কিন্তু সমাধান হবে, এটা কিন্তু আন্দোলন করে সমাধান হবে না। এই জন্য তিনি কিন্তু আজকে এই অর্ডারটা দিলে এবং তিনি বলেছেন যে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারা যেন এই বিষয়টি নজর রাখেন। আমি কিন্তু এই মুহূর্তে আইনজীবী যিনি আছেন তারও এখানে কিন্তু আমাদের মাইক্রোফোনটা দিয়ে দিচ্ছে এবং তার মুখে থেকে যেন বলতে দেখছেন দর্শকদের উনি কথা বলছে সেই বিষয়টাই। এই পরিস্থিতি উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় যে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ অ্যাপ্লিকেশন থেকেই নিষ্পত্তি হবে, সত্যি না হওয়া পর্যন্ত যাতে স্থিতি অবস্থা বা একটা স্টে আদেশ থাকে, সেই জন্যই মাননীয় গতকালকে আজকে ফুল কোর্টের মাননীয় বিচার বিন্দু উপস্থিত ছিলেন। ওনারা সন্তুষ্ট হয়ে আমরা খুব বেশি সাবমিশন দিতে হয়নি রাখি না, এই জন্য যেহেতু এটা পলিসি ম্যাটার, যেহেতু একটা সরকারের সার্কুলারকে আমরা শুনছিলাম হাইকোর্ট প্রাঙ্গণ থেকে। সৈকত সাদিককে ধন্যবাদ।